জুলাই যোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করে শহীদ পরিবার ও জুলাই আহতদের দেখভালের জন্য ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আলাদা বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার কাছে গত ১.৫ বছরের স্বপ্নভঙ্গের ইতিহাস তুলে ধরেন শহীদ পরিবার ও আহত যোদ্ধারা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় মোহাম্মদ সেলিম। আমার ছেলের খুনি আমার সামনে, সে বাসায় তার সংসার নিয়ে বসবাস করছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আমার ছেলের খুনিকে এখন পর্যন্ত ধরা হচ্ছে না। যাদের রক্তে লাল হয়েছিল জুলাইয়ের রাজপথ, অবসান ঘটে ১.৫ দশকের ফেসিবাদী শাসনের। এই আকুতি সেই সব বীর শহীদের একজন আহনাফের মা সাফাত সিদ্দিকীর। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই। আমরা চাই আপনারা সকল শহীদকে এক নজরে দেখেন। সুবিচারের এমন আকুতি এই শহীদ জননীরই নয়, গণ অভ্যুত্থানের ১.৫ বছরে অবহেলা আর বঞ্চনার শিকার শহীদ গোলাম নাফিজ, আবু সাঈদ, শাহরিয়ার, মীর মুগ্ধ, ইমাম হাসান তায়েম সহ শত শত শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদেরও। আমার ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। আমার এখন এই ছোট ছেলেটা ছাড়া আর কেউ নাই। যারা আমাদের মাথা বিক্রি করে গিয়ে ক্ষমতার মসনদে বসেছে, তারা শহীদ এবং আহত পরিবারদের কোনো খোঁজ খবর নেয় না। আমার ভাই প্রথম শহীদ, যে তাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে, বিভিন্ন মিডিয়াতে সরাসরি লাইভ টেলিকাস্ট করা হয়েছে। তার হত্যার সাথে সরাসরি যে জড়িত ছিল, 2 জন পুলিশ গুলি করছিল, তাদের বিচারটা 1.5 বছর অতিবাহিত হয়ে গেছে, আমরা পাই নাই। রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদ পরিবার ও গুরুতর আহতদের সাথে মতবিনিময় সভায় তারেক রহমানকে কাছে পেয়ে নানা দাবি দাওয়া তুলে ধরেন তারা। আমরা এখনো পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ঘুরছি। আমি দোয়া করি, বিশ্বাস করি যে যদি বিএনপি সরকার ক্ষমতা আসে, তাহলে যেন আমাদের বিচারটা পাই। পরিবারের মধ্যে যারা বিশেষ করে লেখাপড়া বন্ধ হয়ে যেতেছে, আর্থিক অনটন আছে, আমি আগামী দিনে সরকারকে আহ্বান জানাবো তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করে। শোকগাথা পেরিয়ে গণতান্ত্রিক বাংলাদেশে বীর শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি তারেক রহমানের। জানালেন, বিএনপি সরকার গঠন করলে জুলাইয়ের মুক্তিযোদ্ধাদের দেখভালের দায়িত্ব দেয়া হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে। জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, ১৫০০-এর মতন মানুষকে যে হত্যা করা হয়েছে, এটিকে এক বাক্যে স্রেফ আমরা একটি গণহত্যা বলতে পারি। যাকে আমরা হারিয়ে ফেলেছি তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যারা পেছনে রয়ে গিয়েছেন সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা, তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা গণ্য। রাষ্ট্রীয় উদ্যোগে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা, যে উদ্দেশ্য নিয়ে এই সাহসী মানুষগুলো রাজপথে নেমে এসেছিলেন, রাষ্ট্র এবং সমাজ সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা। ২৪-এর আন্দোলন কোনো দল বা গোষ্ঠীর নয় জানিয়ে যারা এর দলীয়করণ করতে চায় তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায়, তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিকামী প্রিয় মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি। ২৪-এর অর্জন সুসংহত করতে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, তাদের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর, একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই শহীদের পরিবারের কষ্ট বেদনার সাথে একাত্ম থাকার ওয়াদাও করেন তারেক রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।